সঙ্গে যখন খাবার খেতে বসলেন, বসার পরে একজন মুসাফির, একজন মেহমান হাজির হয়ে গেল এবং তিনারা ওই মুসাফির মেহমানকে বললেন, আসেন আমাদের সাথে আপনি শরীক হন, আপনাকে দাওয়াত দিলাম, আপনিও আমাদের সাথে খাবার খাইবেন। আল্লাহু আকবার বলেন। ওই তৃতীয় ব্যক্তি দাওয়াত গ্রহণ করলেন, খাবার খেতে রাজি হয়ে গেলেন। এখন 8টি রুটি যখন তিনজন একত্রিত হইলেন, 8টি রুটি তিনজনে খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে তখন ওই ব্যক্তি কি করলেন, কিছু টাকা দিলেন যে আমি তোমাদেরকে এই টাকাগুলো দিলাম, এই টাকাগুলো তোমরা ভাগ করে নিয়ে যাবে, তোমরা দুইজনের মধ্যে ভাগ করে নিয়ে যাবে। তখন তাদের মধ্যে ঝগড়া লেগে গেল। তিনি বলেন, আমার কাছে 5 রুটি ছিল, আমি বেশি নিব, আর তোমার কাছে 3 রুটি ছিল, তুমি অল্প নিবে। কিন্তু তাদের মধ্যে যখন ভাগাভাগিতে একটা ঝগড়া শুরু হয়ে গেল, তখন তিনি বলতেছে যে তুমি নিবা 3 টাকা, 8 টাকা উনি দিয়েছিল, 8 টাকার মধ্যে তিনি বললেন যে তুমি 3 টাকা নিবা আর আমি 5 টাকা নিব। কিন্তু ওই 3 টাকা 3 রুটিওয়ালা তিনি নিতে রাজি হইলেন না, যে না আমি সমান ভাগেই ভাগ নিব, আমি সমান ভাগেই ভাগ নিব, কারণ উনি তো আমাদের দুজনকে দিয়েছে, তাহলে তুমি কেন বেশি নিবা? আর তিনি বলতেছেন আমার তো রুটি ছিল বেশি, এই জন্য আমি বেশি নিব, তোমার রুটি ছিল অল্প, তুমি অল্প নিবা। কিন্তু সে মানতে রাজি না, 3 টাকা নিতে রাজি না। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই বিচার প্রার্থী হলেন, তখন হযরতে আলী বললেন যে তুমি 3 টাকাই নিয়ে যাও, তাহলে তোমার লাভ হবে, লস হবে না, লাভ হবে। আর যদি তুমি সঠিক বিচার করতে যাও তাহলে তুমি 1 টাকা পাবে। যেরকম আল্লাহু আকবার। কয় টাকা? কয় টাকা? 2 টাকা নাই, 1 টাকা পাবে। এবার তিনি বললেন, কেন আমি কেন 1 টাকা পাবো? কারণ ওই ব্যক্তি তো আমাদেরকে সমানভাবে ভাগ করার কথা বলেছেন, কারণ তিনি আমাদের মেহমান, এই জন্য যেহেতু 8 টাকা দিয়েছেন, এই জন্য আমরা সমানভাবে ভাগ করে নিব। তিনিও 4 টাকা নেবে, আমি 4 টাকা নিব, সমানভাবে ভাগ করে নিব। হযরতে আলী বলেন, না, তোমার রুটি ছিল 3টা আর ওই ব্যক্তি রুটি ছিল 5টা। এবার 8টা রুটিকে যদি 3 টুকরা করা হয় তাহলে 3 আটা 24 টুকরা হবে। 3 আটা 24 টুকরার মধ্যে তুমি খেয়েছো কয় টুকরা? 24 টুকরা। যদি 3 আটা 24 টুকরাকে 8 টুকরা করে যদি ভাগ করা হয় তাহলে তুমিও 8 টুকরা খেয়েছো, আর মেহমান 8 টুকরা খেয়েছে, এবং যিনি 5 রুটির মালিক তিনিও 8 টুকরা খেয়েছে। কারণ এখানে তোমার 3 রুটির মধ্যে 3 টুকরা করে যদি ভাগ করা হয় 3 তিরিকা 9 টুকরা হবে, তুমি তো 8 টুকরা খেয়ে পেরেছো, এই জন্য তোমার ভাগ থেকে 1 টুকরা মেহমান খেয়েছে। ঠিক কিনা বলেন? কয় টুকরা খেয়েছে? 1 টুকরা মেহমান খেয়েছে, আর তুমি বাকি 8 টুকরা, তোমার 8 টুকরা তুমি খেয়েছো, আর 1 টুকরা মেহমান খেয়েছে। এই জন্য মেহমান যে হাদিয়া দিয়েছে, যেই টাকা দিয়েছে, সেই টাকা থেকে তুমি 1 টুকরা পাইবা। এখন সে আশ্চর্য হয়ে মেনে নিতে বাধ্য হলো, আর চিন্তা করলো, আফসোস করলো, হায় রে, আগে যদি মেনে নিতাম তাহলে 3 টাকায় পাইতাম, এখন না মানার কারণে আমি লস খাইলাম 2 টাকা, 1 টাকা নিয়ে সেই বাড়িতে চলে যেতে বাধ্য হলো। এটার নাম হচ্ছে ইনসাফ। এটার নাম কি? ইনসাফের ভিত্তিতে কি বিচার হয়? আমাদের ইনসাফের ভিত্তিতে বিচার হয় নাকি বলে? যারা বিচারক, যারা বিচার করেন, বিচার করেনেওয়ালা যারা, আপনাদের জন্য মহা বিপদ আছে। আপনার ভাইয়ের জন্য পক্ষে কথা বলবেন, আপনার বোনের জন্য পক্ষে কথা বলবেন, আপনার আত্মীয়ের জন্য পক্ষে কথা বলবেন। এইটা আমার রাসূল কখনো শিখায় নাই। আমার রাসূল শিখাইছে, সে ইহুদি হতে পারে, সে মুশরিক হতে পারে, সে কাফের হতে পারে, বিচার প্রত্যেকের জন্য সমান হবে। ঠিক কিনা বলে? মহব্বত একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি বলেছিলাম ওই ব্যক্তি বনী ইসরাঈল ব্যক্তি আল্লাহকে ভয় পাইছে। কাকে ভয় পাইছে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় পাইছে? আল্লাহকে ভয় পাওয়ার কারণে সে বলে, আল্লাহ আমি তোমাকে ভয় পেয়েছি, এই জন্য আমার কওমের লোকদেরকে বলেছি আমাকে তোমরা টুকরা টুকরা করে ছিন্ন ছিন্ন করে তোমরা আমাকে পিষে এমন ভাবে ভর্তা বানাইবা, এমন ভাবে নিমারিক করবা, এমন ভাবে তোমরা আমাকে জ্বালাইবা, জ্বালাইয়া সরকার করে আমাকে বাতাসের সাথে উড়িয়ে দিবা। এই কথাটাই জন্য বলছি আল্লাহ আমি তোমাকে ভয় পাওয়ার কারণে, আমি তোমাকে ভয় পাই, সেই জন্য আমি এই কথাটা আবার কওমের লোকদেরকে বলেছি, অন্য কারণে আমি বলি নাই। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমি আল্লাহ কি ভয় পাইছো, আমি আল্লাহ কি ভয় পাওয়ার কারণে তুমি সেই কাজটা করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে আমি তোমাকে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহ পারে কি পারে না? তাহলে আমরা ভয় পাবো কাকে? আরেকটু জোরে বলেন, কাকে ভয় পাবো? আল্লাহকে যদি ভয় পান তাহলে কি নামাজ ছাড়া যাবে? আল্লাহ কি ভয় পাইলে কি নামাজ ছাড়া যাবে? এখন নামাজের ওয়াক্ত যখন হয় বেশিরভাগ দেখবেন মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা খুবই কম হয়। আমি ঢাকায় এয়ারপোর্টের পাশে একটা মসজিদে জুমা পড়াই, আমিও সেখানে আজকে আসলাম। ফজরের নামাজ পড়তে পারি নাই, রাস্তায় ফজরের নামাজ সায়দাবাদে পড়লাম। এর আগে আমার একটা মাহফিল ছিল সিলেটে, সেই মাহফিল করে আসলাম। আসার পরে সায়দাবাদে এসে আমি ফজরের নামাজ পড়লাম, জামাত পাই নাই। কারণ শহরের মসজিদগুলোতে ফজরের নামাজে দেখবেন মুসল্লির সংখ্যা খুবই কম। গ্রামে আসেনি? হ্যাঁ, গ্রামে মুসল্লির সংখ্যা বেশি না? কেমন হয় আপনাদের এলাকায় ফজরের নামাজে মুসল্লি কেমন হয়? ফজরের নামাজে কতজন মুসল্লি? 2 জন মাত্র, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর মুসল্লি খুবই কম পাওয়া। কারণ এত আরামের ঘুম আমরা ত্যাগ করে আমরা মসজিদে আসতে চাই না, ঠিক কিনা বল? আর ইমাম সাহেবকে আমরা বেতন দিই। ইমাম সাহেবকে কি দেই? এই প্রথাটা আসেনি আপনাদের দিকে? ইমাম সাহেবকে আমরা কি বলি? বেতন দেই। আমাদের সিলেটে বলে, এই মিয়া তোমারে আমরা বেতন দিই না। জোরে এখন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম সাহেব কি বেতন দেওয়া যাবে? বেতন মানে কি? বেতনভুক্ত মানে কি? কর্মচারী। বেতনভুক্ত মানে কি? এটার ইংরেজিতে বলে কি? সার্ভেন্ট। সার্ভেন্ট মানে কি? চাকর। আচ্ছা, চাকরের পিছনে উলামায়ে কেরাম আছেন, এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছেন। বলেন সার্ভেন্টের পিছনে কি ইক্তেদা হবে? চাকরের পিছনে কি ইক্তেদা হবে? কিন্তু আমরা মেজরিটি লোক সবাই বলি, ইমাম সাহেব তোমাকে আমরা বেতন দিই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে চাকর বলা যাবে না, কারণ ইমাম হচ্ছে বাদশাহ, সমাজের নেতা। ইমাম সাহেব হবে বিচারক, আর ইমাম সাহেব যদি বিচারক হয়ে যায় সেখানে ইনসাফের ভিত্তিতে বিচার হবে, ঠিক কিনা? এই জন্য শুধু আমরা আল্লাহ রাসূলকে আমরা মানি, শুধু আমরা বলি আল্লাহ রাসূলকে আমরা অনুসরণ করি, কিন্তু কিভাবে অনুসরণ করতে হবে, কিভাবে মানতে হবে, মানার মতো আমরা মানি না। ইসলাম আমরা দাবি করি, মুসলমান আমরা দাবি করি, কিভাবে মুসলমান হতে হবে সেটা আমরা দাবি করি, কিন্তু মুসলমান কি করলে হবে, কি করলে হওয়া যাবে সেটা আমরা কখনো চিন্তা করি না।
যদি মুসলমান হতে হয় তাহলে আপনার অন্তরটাকে পরিষ্কার করতে হবে, অন্তরের মধ্যে ময়লা রাখা যাবে না। একটা হাদিস আমার স্মরণ হয়ে গেছে, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার নবী বলতেছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাওয়াহু মুসলিম। হাসরের দিন আমার আল্লাহ কারো চেহারার দিকে তাকাইবে না, কারো ধনের দিকে তাকাইবে না, কারো সম্পত্তির দিকে তাকাইবে না, দুইটি জিনিসের দিকে তাকায়া থাকবে, একটা হলো হৃদয় আর একটা হলো আমল। হৃদয় আপনার অন্তরে কি লালন করেছে, আপনার অন্তরে কি লালন করেছে? আল্লাহর নবী একজন সাহাবী ছিল যার নাম ছিল হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। সাহাবীর নাম কি? হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তিনার চেহারাটা ছিল কুশ্রী, বিশ্রী ছিল, কালো ছিলেন, কিন্তু তিনি সবজি ফলাইতেন। কি ফলাইতেন? আপনারা কি জমিনে সবজি ফলাননি? সবজি কারা কারা সবজি ফলান? দুটি হাত উঠায় দেখান তো দেখি, আসেননি? জমিনে সবজি ফলান কারা? সবজি সবজি ফলান না? শাক সবজি। তাহলে হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবজি ফলাইতেন, জমিনে চাষাবাদ করতেন, শাক সবজির চাষ করতেন। আর সেই শাক সবজি সর্বপ্রথমে আমার নবীকে উপহার দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা জিনিস আমাদের এদেশের মধ্যে বিরাজ করে যে হাদিয়া, হাদিয়া দেওয়া হচ্ছে সুন্নত, নেওয়া হচ্ছে সুন্নত। হাদিয়া দেওয়া হচ্ছে সুন্নত, নেওয়া হচ্ছে সুন্নত। উলামায়ে কেরাম হাদিয়া দেয় কি দেয় না? উলামায়ে কেরাম হাদিয়া দেয় না? উলামায়ে কেরাম হাদিয়া দেয়। আল্লাহর নবীও হাদিয়া দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু যাকাত ফিতরা আল্লাহর নবী নেন নাই, যাকাত ফিতরা সদকা নেন নাই, হাদিয়া নিছেন, হাদিয়া দিয়েছেন। হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু সবজিগুলো, শাকগুলো যখন বাজারে নিতেন, নেওয়ার আগে আমার নবীকে উপহার দিতেন। জোরে কন্যা আল্লাহু আকবার। একদিন হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে সবজি বিক্রি করতেছেন, শাক সবজি নিয়ে যখন গেলেন বিক্রি করার জন্য, মদিনার নবী, কামলিওয়ালা আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দুজাহানের বাদশা নবী, ওই বাজারে যখন গেলেন, ওই জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু সবজি বিক্রি করতেছেন। ওই মুহূর্তে আল্লাহর নবী ওই জাহিরের দুই চোখের মধ্যে এমনি ভাবে ধরলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। চোখের মধ্যে যখন দুই হাত দিয়া বন্ধ করে রাখলেন, জাহির বলতেছে, কে আমার চক্ষু বন্ধ করে ধরেছে? কে আমাকে ধরেছেন? ছেড়ে দিন। আল্লাহর নবী ছাড়তেছেন না। তৎক্ষণাৎ আল্লাহর নবীর একটা গ্রাণ আছে কিনা নাই? মানুষের মধ্যে একটা গ্রাণ আছে কিনা নাই? যদি আপনার ওই মানুষকে আপনি চিনেন, যার সাথে আপনার যার সম্পর্ক, তাকে আপনি অবশ্যই চিনেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ঈমানদারদের কি বলেন? মুত্তাকিদের কি বলেন? তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তাহলে সত্যবাদী কারা? যারা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী তাদের সঙ্গে হওয়ার কথা বলে নাই, সুদখোরের সঙ্গে হওয়ার কথা বলে নাই, জিনাখোরের সঙ্গে হওয়ার কথা বলে নাই। আমার আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গে হওয়ার জন্য, ভালো মানুষের সঙ্গে হওয়ার জন্য, আল্লাহওয়ালাদের সঙ্গে হওয়ার জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার।
হযরতে